কি আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেয়? ও হাত দিয়ে গোল দিয়ে যদি গোল হয়ে যায় তাহলে ওখান থেকে যদি রেফারি মেনে নেয়, ওখানকার দর্শকরা মেনে নিলে আপনারা কেন নিতে পারেন না মেনে? হাত দিয়ে দেখার তো ব্রাজিলটা তো হাত দিয়েও গোল দিতে পারে না, আমি এটা নিয়ে কি বলবো? অবশ্যই সাকিব খানকে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত রকস্টারের জন্য। টাকা উসুল হওয়ার জন্য আসলে আমরা দেখি না কোনো মুভি। আমি আমি স্পেশালি মুভি দেখি হচ্ছে এক্সপিরিয়েন্স করার জন্য। মাথা দিয়ে গোল মারে, মাথা দিয়ে গোলটা দেয়, তো আপনাদের তো সেটাও একসেপ্ট করে নিতে হবে। গোল তো গোলই গোল নাকি? তো গোলে এখানে ফুল ফ্যামিলি সহ আসা যাবে এবং আমার মনে হয় ফুল ফ্যামিলি নিয়ে আসলে আরো বেশি এনজয় করবে একা আসার থেকে। সো মালিক ভালো। শুভ ভাইয়ের আমি আমি প্রথমের দিকে আমি কনফিউজ ছিলাম যে শুভ ভাইকে তো ছোট চুলে বেশি ভালো লাগে, এখানে বড় চুল রাখার কারণ কি? তো যখন ফাইটিং সিকোয়েন্সগুলো ছিল, লাইক তার চুলের মধ্যে বাতাস লাগছিল, তাকে অন্যরকম সুন্দর লাগছিল এবং খুবই ভালো লেগেছে তার এই লুকটা। বিদ্যা সিনহা আপু তো সবসময় শি ইজ আ গুড অ্যাক্ট্রেস অ্যান্ড অনেক ভালো করেছে। আমি দুটা মুভি দেখেছি এ পর্যন্ত, বাকিগুলোও দেখবো, আস্তে আস্তে দেখছি আর কি। ফুটবলে ডেফিনেটলি আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনা। দলে দলে সমর্থন মিলে গেল, মিলাতেই পারি। কি আর্জেন্টিনা খেলোয়াড়দের হাত চলে বেশি, মানে হাত দিয়ে গোল। হাত দিয়ে গোল দেয়? ও হাত দিয়ে গোল দিয়ে যদি গোল হয়ে যায় তাহলে ওখান থেকে যদি রেফারি মেনে নেয়, ওখানকার দর্শকরা মেনে নিলে আপনারা কেন নিতে পারেন না মেনে? মানে চোর বলে? মানুষ তো কত কিছুই বলে, এত কিছু ধরলে তো লাইফ চলবে না। মানুষ আপনাকেও বলে, মানুষ আমাদেরকেও বলে, কেউ মানুষ যদি ফুটবলারদেরও বলে। মাথা দিয়ে গোল মারে, মাথা দিয়ে গোলটা দেয়, তো আপনাদের তো সেটাও একসেপ্ট করে নিতে হবে। গোল তো গোলই গোল নাকি? তো গোলে এক্স্যাক্টলি। হাত দিয়ে দেখার তো ব্রাজিলটা তো হাত দিয়েও গোল দিতে পারে না, আমি এটা নিয়ে কি বলবো? না, এখানে কম্পেয়ার করার কিছু নাই। মানুষ তো জন্মায় ডিফারেন্ট ভাবে, একজনের সাথে আরেকজনের চেহারা মিল থাকে, তার তো একজনের সাথে আরেকজনের ক্যারেক্টারও মিল থাকে না। সো এই জায়গা থেকে সাকিব ভাই আর অরা একটা ডিফারেন্ট, শুভ ভাই আর অরা একটা ডিফারেন্ট, অ্যান্ড নিশো ভাই ইজ আ ডিফারেন্ট থিং। সো তিনজনের জায়গা থেকে বেস্ট। সবাই ভালো করছে বলেই তারা নায়ক। Yeah, তাদের exactly. প্রত্যেকেরই আলাদা আলাদা জনরার দর্শক বা ভক্তকুল আছে। তবে সাকিব খান ইজ টোটালি এক্সেপশনাল। সে তার বহুবার পরীক্ষিত এবং তার অরা, তার প্রেজেন্টেশন, তার বারবার ট্রান্সফরমেশন, ইচ অ্যান্ড এভরিথিং সে বারবার পরীক্ষা দিয়েছে। পরীক্ষিত And সাকিব খান। তিনজনই আমার অনেক পছন্দ। রকস্টার নিয়ে আমি যেটা বলবো যে আমি যা দেখেছি, আমার রিভিউর সাথে অনেক দর্শকের রিভিউ মিলবে না। আমি যেটা ফেসবুকে ঈদের দিন থেকে দেখলাম যে মিক্সড রিয়াকশন, কেউ পজিটিভ কেউ নেগেটিভ, বাট ডেফিনেটলি ট্রাস্ট মি, আমি অ্যাডলফ খান, আমি যখনই এসে রকস্টারটা দেখলাম, দেখা শুরু করলাম, আমি এতটা বেশি মুগ্ধ হয়েছি এবং এতটা বেশি আমার ভালো লেগেছে। আমি বলবো এটা আমাদের দেশের জন্য একটা সত্যিকার অর্থেই একটা খুবই সুন্দর একটা সিনেমা এবং সাকিব খানের জীবনের লাইফের অনবদ্য সেরা একটি চলচ্চিত্র। আপনারা যারা না দেখবেন, আপনারা অন্যদের রিভিউ না নিয়ে নিজে দেখুন, আরাম করে দেখুন, নিজে ভেবে তারপর মতামত আপনারা পোষণ করুন। অবশ্যই আপনাদের রকস্টার ভালো লাগবে। ডেফিনেটলি প্রিন্স আমার ভালো লাগেনি, কিন্তু সেগুলোর তুলনায় কয়েকটা ছবির তুলনায় রকস্টার অনেক বেশি ভালো একটা সিনেমা, সত্যি কথা। এবং আমি আশা রাখছি যদি কোনো রকম কোনো সিন্ডিকেট বা কোনো রকম কোনো পলিটিক্স বা আদার্স কোনো ব্যাপার না ঘটে, তবে অবশ্যই সাকিব খানকে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত রকস্টারের জন্য। আমার সিনেমা পাওয়া যাবে বলছি, আমি অলরেডি দুটি চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছি। সো আশা করি সেগুলো কাজ শুরু হবে। কাজ শুরু হলে ডিটেলটা আসলে আমি অলরেডি বলেছি। আমার দুটো ছবির সাথে অলরেডি কানেক্টেড। আমি একটা ছবি করছি হচ্ছিল আমাদের বিখ্যাত নারী নির্মাতা নার্গিস আপার ছবি। তো সেই ছবিটা উনি বাইরে আছেন, উনি আসলে হয়তোবা সেই ছবির কাজটা শুরু হবে। প্রোডাকশন হাউসটা বেশ বড়, সেটা হলো আপনাদের মান্না ভাইয়ের প্রোডাকশন, গীতাঞ্জলি চলচ্চিত্র। সো সেই ছবির জন্য আমি অলরেডি হয়ে যাচ্ছি, আমাদের কাজটা শুরু হবে, একটু ডিলে হয়েছে বাট স্টার্ট হবে। আরও একটি কাজের সাথেও আমি যুক্ত হতে যাচ্ছি। আশা করি অ্যাটলিস্ট ফাইনালি আমি আপনাদের সাথে চলচ্চিত্র নিয়ে পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। আমি না আসলে কম্পেয়ার করলে এটা ছবির জন্য বা ছবির স্বার্থে এটা খুব বাজে শোনায় দেখতে। দুটো ছবি টোটালি দুই ঘরানার। যারা রকস্টার এক টাইপের ছবি, মিউজিক্যাল রোমান্টিক ছবি, যারা রোমান্টিক মিউজিক্যাল ছবি পছন্দ করে, মারপিট পছন্দ করে না, তারা দেখবে রকস্টার। আর যারা মারপিট, অ্যাকশন কিংবা নানান রকম মশলাযুক্ত ছবি পছন্দ করে, তারা দেখবে মালিক। আর যারা সব ধরনের ছবি পছন্দ করে, তাদের দুটো ছবি দেখার জন্যই আমি আমন্ত্রণ জানাচ্ছি। সাকিব ভাইয়া তো সুপারস্টার, মেগাস্টার। সো মেগাস্টার হচ্ছে সব থেকে বড় যে স্টার, সেটা হচ্ছে সাকিব ভাইয়া। তো
আর সেখানে সবাই তো তাকে মেগাস্টার বলে, তো এখানে তো আর প্রুভ করার কিছু নাই যে হু ইজ বেস্ট, রাইট? আর শুভ ভাই উনি হচ্ছে অনেক ভালো অ্যাক্টিং করে, উনি হচ্ছে ফিট এবং এডুকেটেড, এবং উনি অনেকগুলো কাজ করেছে যেগুলা মানুষ দেখেছে এবং খুব প্রশংসা করেছে। সো আই এম নো ওয়ান টু জাজ। টাকা উসুল হওয়ার জন্য আসলে আমরা দেখি না কোনো মুভি। আমি স্পেশালি মুভি দেখি হচ্ছে এক্সপিরিয়েন্স করার জন্য। আমি হচ্ছে দেখি অ্যাক্টিং কীরকম হচ্ছে বা কিভাবে করছে কাজগুলো, ফ্রেমিং, তারপর হচ্ছে অনেক সময় বিনোদনের জন্যও দেখতে আসি। সো আমার পার্সপেক্টিভটা হচ্ছে ডিফারেন্ট। না, তোমার মন মানসিকতা যদি এত ছোট হয় যে আমার সিনেমার টাকা ব্যাক চাবো এরকম, তাহলে তোমার সিনেমা দেখতে আসা উচিত না।